বিরতির পর সকালে বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগতম। আমি রুনি আছি, আমি জুলহাস জুবাইর আছি এবং উৎসব একটা ভাব কিন্তু চলছেই। রিয়াজ বলছিল যে অনেকে হয়তো ফিরে আসছেন, তবে হ্যাঁ, গ্রাম বাংলায় কিন্তু একটা মজার জিনিস হয় যে ঈদের সময় যখন যায় তখন একটা বিশাল পুনর্মিলনীর সুযোগ তৈরি হয়, তাই না? স্কুল কলেজগুলোর বন্ধুরাও কিন্তু ঈদের সময়টা দেখা করবার জন্য একটা দিন বেছে নেন। যাদের এখনো সেই ফেস্টিভ মুড চলছে তাদের জন্যই আমাদের এই আয়োজনের এই সময়টুকু উৎসর্গ করতে চাই। আমাদের সাথে একজন সঙ্গীত শিল্পী আছেন, তরুণ সঙ্গীত শিল্পী ফোরকান আছেন আমাদের সাথে, তার সাথে আলাপ করাতে চাই আপনাদের। শুভ সকাল, স্বাগত সকালের বাংলাদেশে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, শুভ সকাল এবং আসসালামু আলাইকুম। ঈদটা কেমন কাটলো? জি, ঈদটা বেশ ব্যস্ততার মধ্যেই কেটেছে আর কি। ঈদের টানা 3 দিনই মিউজিক্যাল শো ছিল। আচ্ছা। এবং ফ্রম দ্য ভেরি মর্নিং, তো এই কারণে এই গানের মাধ্যমে গিয়েছে আর কি। আচ্ছা। সঙ্গে পরিবার ছিল, তাদের সাথে খুব একটা সময় দেওয়া হয়নি, কিন্তু বাট দেয়ার ইউজ টু। কারণ যেহেতু অনেকদিন ধরেই এই পেশার সাথে জড়িত ফুল টাইম, তো তারা বিশেষ দিনগুলোতে আমাকে পায় না বা পাবে না বলে তাদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া। তো বাকিটা জীবন প্রবাহিত আপনাদের সাথে আসলে আমরা সমব্যথী। হ্যাঁ। আমরা বুঝতে পারি, আমাদের একই উপলব্ধি করতে অবস্থা। পারি। আমরা আসলে যখন উৎসবের দিন থাকে তখন পরিবার কখনোই আমাদেরকে সকালে পায় না। উৎসব দুর্যোগ সকল ক্ষেত্রেই আমরা সবসময় রাষ্ট্রীয় যে কোনো মুহূর্তে, যে কোনো গুরুত্বপূর্ণ পর্যায়ে দেখা যায় জরুরি পেশা এবং বিনোদন পেশার সাথে সংশ্লিষ্ট সবাই একটা ব্যস্ত সময় পার করেন। ফোরকান ভাই, সেই অনুযায়ী একটু যদি বলি তাহলে ব্যস্ততার মধ্যে যে ঈদ কাটলো, ব্যস্ততা কেমন ছিল? জি, বেশ, এবং আলহামদুলিল্লাহ ভালোই ছিল। তো অত ইউজুয়ালি এটাই হয় প্রতি বছরই। বিশেষ দিনগুলোকে কেন্দ্র করে আমাদের কিছু কর্মযজ্ঞ আবর্তিত হয়, তো সেগুলোর ভিড়ে আমরা হারিয়ে যাওয়ার চেষ্টা করি। দ্যাটস ইট। তো আসলে এখন আমরা গানে হারিয়ে যাওয়ার চেষ্টা করতে চাই। ওকে, শিওর। সো ফার্স্ট অফ অল, এই গানটি আমার নিজেরই লেখা, আমার সুর করা। বাহ। আমার নিজেরই ব্যান্ড, কল্প ব্যান্ডের গান এটি। তো তো গানটিতে আমারই লেখা ছিল, আমারই সুর করা ছিল। বাকি কম্পোজিশন আমাদের নিজেদের ব্যান্ডের সবারই প্রচেষ্টা ছিল। সো চেষ্টা করছি। বেসিক্যালি একটা ফোক বেসড একটি গান, আশা করছি ভালো লাগবে। আকাশ পানে সে দেখো না, মন পবনে ওরে তোমার ঘুরে। আকাশ পানে সে দেখো না, মন পবনে ওরে তোমার ঘুরে। ওরে এক পলকে মনের ঘরে, এক পলকে মনের ঘরে অনর নেত্র বাড়ি। মন পবনে ওরে তোমার ঘুরি। শ্রাবণ ঘেরা বৃষ্টির মাঝে দেখিয়া তোমারে, মনটাই আমার হারাইছিল তোমারও দুই চোখে। এক নিমেষে মনের খবর, এক নিমেষে মনের খবর দিতে হলো দেরি। মন পবনে ওরে তোমার ঘুরি, মন পবনে ওরে তোমার ঘুরি, মন পবনে ওরে তোমার ঘুরি। গানের সাথে যাত্রা কবে থেকে শুরু?
গানের সাথে যাত্রা সেই স্কুল লেভেলে, লাইক 2004 থেকে শুরু এটা। তখন আই ওয়াজ ইন ক্লাস 10 এবং আমি স্কুল পরিবর্তন করি, চট্টগ্রাম থেকে ঢাকায় আসি। সো ডেফিনেটলি আমাদের স্কুল ছিল বাংলাদেশ নেভি স্কুল। তো আমাদের বিভিন্ন শাখা রয়েছে, চিটাগং, ঢাকা, খুলনা। তো আমরা বাবার পেশার কারণে আমরা পরিবর্তিত হই। তো আমি পরিবর্তন হওয়ার পর দেখলাম যে স্কুলে কেউ আমাকে চিনে না, বিকজ আমি নতুন, অথচ আমি স্কুলে বড় হই। এখন চিটাগংয়ে আমি পপুলার, এখানে ঢাকায় কেউ আমাকে চিনছে না। তো যেটা তো আমি বন্ধুদের সাথে আলোচনা করি এই বিষয়টা নিয়ে, আচ্ছা কি করা যায়। তো তাদের বিভিন্ন সাজেশন ছিল, তো কিছু কিছু সাজেশন ছিল অসম্ভব বা কিছুটা কিরকম ছিল একটু শুনতে চাই। মানে কিছুটা দুষ্টামি টাইপের, লাইক দ্যাট। তো একটু ঝামেলা পাকানো, হ্যাঁ ঝামেলা পাকানো, হ্যাঁ যে তো এভাবে কেউ তারা বললো যে পিপল কমিউনিকেট করা যেতে পারে। তো সেগুলোর পাশাপাশি তারা বললো যে এক কাজ করতে পারিস, আমাদের স্কুলে সবাই খুব গান পছন্দ করে, সবাই এখানে বেশ কালচারাল মাইন্ডেড। আমি ওকে, এটা আমার কাছে ভালো লাগছে, কিন্তু আমি কখনো ট্রাই করিনি। তো ওই বন্ধু ক্লাসরুমে বললো যে তুই আমাকে একটা গান শোনা। আমি বললাম যে আমি তো গান করিনি, দেখি একটা হয় কিনা। তো তাকে শোনালাম এবং সে এত জোরে একটা ক্ল্যাপ করছে এবং এত চমৎকার চমৎকার কিছু ওয়ার্ড সে আমার সাথে শেয়ার করছে। তো আমি খুব ইন্সপায়ার্ড হলাম, বাহ তাই নাকি। এবং সে আমাকে নিচে, আমাদের স্কুলের 3 তলা, সো ক্লাসরুম থেকে বাইরে সে মাঠের এখানে নিয়ে গেল এবং যথারীতি সবার সাথে পরিচয় করে দিল যে ও আমাদের ফ্রেন্ড, নতুন ফ্রেন্ড ফোরকান, সে খুব ভালো, কিন্তু সবচেয়ে বড় কথা সে খুব ভালো গান করে। আমি জানি না, কিন্তু সে, আমি তাকিয়ে থাকলাম যে ব্যাপারটা কি। এবং আমি দেখলাম যখনই পরিচয় করালো যে সে আমাদের নতুন ফ্রেন্ড, সে গান করে, তখন এভরিওয়ান, হাই আই এম রহিম, আই এম অমুক, আই এম তমুক, মানে সবাই এমনভাবে পরিচিত হচ্ছিল যেন আমি তাদের অনেক দিনের পরিচিত। তো আমি ভাবলাম যে কী ব্যাপার, এতটুকু গানের বিনিময়ে বা এতটুকু এফোর্টের বিনিময়ে এতটুকু ভালোবাসা হলে তো হয়তো বা এটা জীবন পথে আরও কন্ট্রিবিউট করবে। তো আস্তে আস্তে কেমনে যেন হয়ে গেল আর কি। আচ্ছা, গিটার কি চিটং থেকে বাজানো শুরু করেছেন? না চিটংয়ে ইউজুয়ালি আমি আমি চিটং থাকতে ক্রিকেটার ছিলাম। আচ্ছা। এবং লাইফে স্পোর্টসম্যান হওয়ার চেষ্টা করেছিলাম। আমি আন্ডার 15 পর্যন্ত ক্রিকেট খেলি এবং ট্রাইও করি। তো পরবর্তীতে পড়াশোনার জন্য বাবা রাজি হন না এবং ওখানে খুব একটা সময় দেওয়া হয় না। তো ঢাকা বদলি হওয়ার পরে একদম এসএসসির দ্বার প্রান্তে, তো তখন খেলাধুলায় খুব একটা মনোনিবেশ করা যায়নি। তো গিটারটা আমার ভার্সিটি লাইফে আমার পেরে ওঠা আর কি। ভার্সিটিতে আমরা প্রচুর বেশি ক্যান্টিনে আড্ডা দিতাম এবং আমাদের অনেক বেশি অফ টাইম থাকতো। তো ওইখানেই বন্ধুদের কাছ থেকে গিটার ধার নিতাম, একটু দে। তো বসতে বসতে কিছুটা হয়ে গিয়েছে। আর আমার গানের হাতে করে আমি বাফাতে গান শিখি, নজরুল সঙ্গীতের উপর কিছুদিন চর্চা করি, যদিও বা খুব বেশি চর্চা করতে পারিনি। আমি হয়তো বা বছর খানেকের মতো আমি তাদের সাথে কানেক্টেড ছিলাম। তো সেখান থেকে কিছু বেসিক নিয়েছিলাম, বাকিটা মূলত আসলে চর্চা করতে রাইট নিচে থেকে। বাহ, চমৎকার। ফোরকান ভাই, একটা গান শুনি আমরা। হ্যাঁ, এই গানটি, আগের গানটি যেটা করেছিলাম সেই গানটি মন পবন ছিল। তো এই গানটি হচ্ছে আমার সেকেন্ড রিলিজ সং। গানটির নাম এসো না। যথারীতি গানের আমি আবার আমার গানগুলো আমি লিখে আমি সুর করার চেষ্টা করি, কারণ আমি মনে করি আমি খুব একটা ভালো সিঙ্গার নই। সো দ্যাটস ওয়াই অর্ডারটা যেন আমি দিতে পারি। তো কে যেন আমার ভুল না ধরতে পারে, কিছুটা তাই। তো আমি আমার নিজের লিমিটেশন বলি বা বলি। তো আমি লিখেছি। তো গানটি করেছিলেন আমাদের প্রয়াত বর্ণ চক্রবর্তী। আমরা তাকে করোনাতে হারিয়ে ফেলি। তো আজকে শুনি। যে দেখো আজ স্বপ্ন ঢানায় উদাস পবনের ভিড়ে, গধূলির রঙে আঁকা তুমি আমার অন্তপুরে। যে দেখো আজ বিষণ্ণতায় হাতছানি দিয়ে আমাকে, তবু যেন কল্পলোকেও তুমি আমার হৃদয় জুড়ে। এসো না হৃদয়ে তুমি, যে দেখো আজ
পথ চেয়ে রয়েছি আমি। সোনা হৃদয়ে তুমি যে দেখো আজও পথ চেয়ে রয়েছি আমি। মনেরও গহীনে মৃদু বেদনাতে জোছনার নির্বাসনে বর্ষার ঘন ঘটায় শিহরিত আমার মন কামনার কাল গ্রাসে উজান পথে ধেয়ে আসা চলনার স্রোত লীলায় এ সোনা হৃদয়ে তুমি হারিয়ে বলো না আমারই তুমি। সোনা হৃদয়ে তুমি যে দেখো আজও পথ চেয়ে রয়েছি আমি, রয়েছি আমি, রয়েছি আমি, রয়েছি আমি, রয়েছি আমি। এই যে মানুষ তো আসলে গান গেয়ে পপুলার হয়, আপনার ক্ষেত্রে উল্টা হয়ে গেল যে Popular একেবারে হয়ে গেল। পপুলারিটি কন্টেস্টে গিয়ে অলমোস্ট তারপর আমার গান গাওয়া শুরু হলো। স্কুল কলেজে তরুণদের জন্য গানটা কত ইম্পর্ট্যান্ট আপনার মনে হয়? বা ইউথের জন্য মিউজিক কতটা ইম্পর্টেন্ট, ইউনিভার্সিটি পর্যন্ত যদি আমরা চিন্তা করি? অ্যাকচুয়ালি মানে কোনো প্রকার কালচারাল অ্যাক্টিভিটি ছাড়া একটা মানুষের মননশীলতা বিকাশ পাবে না। আর মানুষের বিকাশ না পেলে তার অবশ্যই কোনো কিছুই তার বিকাশ পাবে না। তার যে কোনো জ্ঞানই বলবো যে অপূর্ণতা থেকে যাবে, তার ব্যক্তিত্ব বিকাশ নাও পেতে পারে। তো আমি পার্সোনালি এটা মনে করি যে একটা মানুষের পড়াশোনার পাশাপাশি কোনো না কোনো কালচার অ্যাক্টিভিটি, সেটা তার যেখানে আগ্রহ থাকুক, লেখালেখি থাকুক, গান থাকুক, নৃত্য থাকুক, অভিনয় থাকুক, কিছু একটা থাকাটা উচিত। আমি সেটা সবচেয়ে বেশি পরিমাণ ফিল করি আর কি। এবং সেটা আমি লাইফে চলার পথে খুব বেশি আমি উপলব্ধি করি যখন আমরা বিভিন্ন মানুষের সাথে কানেক্টেড হই, মিউজিক্যাল কারণে হোক বা জীবন বাচ্চার তাগিদে কোনো লেনদেনের জন্য আমরা যখন যোগাযোগ করি, তো দেখি যারা কালচারাল মানুষ থাকেন তাদের দৃষ্টিভঙ্গি এবং নন রেগুলার মানুষের দৃষ্টিভঙ্গিটা সম্পূর্ণ আলাদা হয়। সেম কাজ কিন্তু একটু ধরনটা আলাদা, আরও একটু গ্রহণীয়। তো মনে করি এটা অবশ্যই উচিত আমাদের। বাহ, চমৎকার। আরেকটা গান শুনি আমরা। হ্যাঁ জি প্লিজ। কথায় কথায় শুনছিলাম আপনি যেহেতু ইংলিশ গান কভার করেন, আপনার জি, জি। স্বাচ্ছন্দ্যের একটা জায়গা, যদি কিছু মনে না করেন। হ্যাঁ অবশ্যই প্লিজ। ওকে। এটা খুব বিখ্যাত গান, ব্যাকস্ট্রিট বয়েজের খুব বিখ্যাত, সবচেয়ে বিখ্যাত গানই বলবো। এবং স্কুল লেভেলে এই গানগুলো আমরা প্রচুর শুনতাম। তো সেরকম একটি গান আজকে শেয়ার করছি। Yeah, you are my fire, the one desire to live. When I say that I want it that way, by the way, our two words apart can reach to your heart. When you say that I want it that way, just tell me why, and nothing but a heartache, and nothing but a mistake. Tell me why, I never wanna hear you say
that I want it that way. You're mine, your fire, your warm desire. I know, but it's too late, 'cause I'm for that way. Just tell me why, and nothing but a hurting, and nothing but a mistake. Tell me why I never wanna hear you say that I want it that way. Now I can see that I'm falling apart from the way that I used to be. Yeah. No matter the distance, I want you to know, but deep down inside of me, you are my fire, the one desire. You are, you are, you are, you are. Don't wanna hear you ain't nothing but a hurting, ain't nothing but a mistake. I never wanna hear you say I want it that way. Just tell me why, and nothing but a hurting, and nothing but a mistake. Tell me why I never wanna hear you say that I want it that way. অসাধারণ, because it's a quite difficult গান, It's a difficult song as well as it took us to a timetable. হ্যাঁ Yeah. হ্যাঁ একদম, মানে Wow. আমার কাছে মনে হচ্ছিল যে ভ্যালেন্টাইন্স ডেতে যে ক্যাসেটগুলো রেকর্ড করে আসতো, হ্যাঁ সেটার একটা অনেক বড় অংশ জুড়ে আমাদের 90s কিডদের ফেস্টিভ ফেস্টিভ ব্যাপার তৈরি হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফরকান ভাই, একটা ফেস্টিভ ফেস্টিভ ব্যাপার তৈরি হয়েছে। আরেকটা শুনতে চাই, আরেকটা থাকুক Yeah, এরকম of course. environment। Okay. যেটাই আপনার স্বাচ্ছন্দ্য মনে হয়, বাংলা ইংরেজি। আরেকটা ইংলিশ কভার করি। নিশ্চয়ই 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 নিশ্চয়ই। এই গানটা এই জেনারেশনের লিসেনারদের জন্য অনেক পছন্দের গান। এটি এড শিরানের গান, সো আই হোপ সবারই Okay. পছন্দ। ওয়াও। Oh why, oh why, oh why, oh why. Oh why, oh why, oh why, oh why. Club is that best place to find the lovers, and the bar is where I go. Me, my friend, and the devil don't shooting at first that but talk slow. Come up with static, a musician that just me, that trust me, they gave you the chance now. And stop, put the man in a jukebox, and then we start to dance. No singing like girl, no, I want your love. You know, be and made for somebody like me. Coming off follow my lane. I may be crazy, don't mind me support. Let's don't talk too much. Grab on my words and put their body on me. Coming off follow my lead. Come on and follow my lead, oh. I'm in love with the shape of you, but you pull like a magnet, you. Then my heart is falling too. I'm in love with the body. Last night you in my room, my bed should smell like you. Every day discovering something brand new. I'm in love with the body, oh why, oh why, oh why, oh why. I'm in love with the body, oh why, oh why, oh why, oh why. I wanna go out and let's start it begin. Going up on a first date, and you my 30s, so what you need to fill a bag and fill a plate. Took her hours around and I'm sitting in the sound, and the family is doing okay. I don't live in a taxi, the kiss in the backseat, the driver make radio play. No singing like girl, no, I want your love. Your love is handmade for somebody like me. Coming on, follow my lead. I may be crazy, don't mind me support. Let's don't talk too much. Grab on my waist and put their body on me. Coming on, follow my lead. Just come on and follow my lead, oh. I'm in love with the shape of you, but you burn like a magnet, you. Then my heart is falling too. I'm in love with your body. Last night you were in my room,
My bed should smell like you. Ever discovering something brand new. I'm in love with the body. Oh why, oh why, oh why, oh why. Oh why, oh why, oh why, oh why. Oh why, oh why, oh why, oh why. এটাকে বলে লাইফের জাম্প স্টার্ট শুরু আর কি, মর্নিং এর একদম, জাম্প এবং স্টার্ট। আমাদের জন্য এটা ফর দ্য ফার্স্ট টাইম প্রবলেম আমরা এই ধরনের কভার একদম, this is the first time, মর্নিং শোতে কমপ্লিট এটা মানে যে ফেস্টিভ একদম festive সিচুয়েশন হয়ে party যাচ্ছে, mood এ একদম আছি আমরা। ফেস্টিভ পার্টি হয়ে যাচ্ছে একদম। টোকেন ভাই, একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল, এই যে প্রশ্ন ঘুরপাক খাওয়াটা খুব স্বাভাবিক। ধরেন ফুল টাইম যদি এই পেশাটাকে আপনাকে কেউ নিতে বলে, আমি জানি এখন আপনার ডিফারেন্ট একটা পেশা আছে, কতখানি এনজয় করছেন ফুল টাইম পেশাটা নিয়ে, মিউজিক অ্যাজ এ ফুল টাইম প্রফেশন? অ্যাকচুয়ালি এনজয় করছি। মানে আমাদের তো শুনতে হ্যাঁ, ভালো লাগে শ্রোতা right, হিসেবে, হ্যাঁ। আপনার গাইতে কতখানি ভালো লাগে? প্রতিদিন গাইতে কেমন লাগে? অ্যাকচুয়ালি আমি মনে করি আমি গানের জন্য জন্মেছি। ও বাবা। মানে সত্যি সত্যি কথা বলতে আমি ননস্টপ গান করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং এই কাজটা আমার একটু এক মুহূর্ত ক্লান্তি আসে না। আমি স্টুডেন্ট লাইফে আমার এখনও মনে আছে, ভার্সিটি লাইফটার কথাই বলি, ভার্সিটি লাইফে আমি ঠিক এই সকাল 7টায় আমি ক্যাম্পাসে প্রেজেন্ট, কিন্তু ক্লাসে প্রেজেন্ট না, হয়তো আমি ক্যান্টিনে প্রেজেন্ট। আমার ক্যান্টিনে যারা মামা ছিলেন তারা জানতো ও আজকে হয়েছে, মানে তারা আজকে হয়েছে, আজকে সকালে আসছে, হয়তো সারাদিন থাকবে। একদম সকাল 7টা থেকে আমার মনে আছে আমাদের, যেহেতু আমরা প্রাইভেট ইউনিভার্সিটি ছিলাম, আমার ইউনিভার্সিটি ছিল শান্তমের ইউনিভার্সিটি, আমি সেখানে গ্রাফিক ডিজাইনে পড়াশোনা করি। তো দেখা যায় ক্যান্টিনের মামা, আমরা ক্যান্টিন ক্লোজ করতাম সন্ধ্যা 6টায়, ঠিক সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ওই এক টেবিলেই আমার সঙ্গী হচ্ছে 16টা সিঙ্গারা, মানে 18 কাপ চা, এই সারাদিনে এই হচ্ছে। তো এখন তো আসলে অনেক কিছু পাওয়া যায়, যে কোনো ক্যান্টিনে যে কোনো জায়গায় অনেক আয়োজন থাকে। তো আমরা যখন করতাম তখন খুব একটা ছিল না, সিঙ্গারা ছিল সেগুলো পাথর সদৃশ, সেগুলো দিয়ে যদি বোলিং প্র্যাকটিস করা হতো, ক্রিকেটের যে শব্দটা ছিল হ্যাঁ, সেটা মানে পুরো হয়ে যেত। এগুলো মানে যখন তারই তো যে মামা নেন দিছি, মানে কামড় দিতাম, আমার প্রতিটা মাই আমাকে কথা বলতো যে ভাইয়া কি কামড় দিয়েছে, এরকম একটা এরকম রেসপন্স করতো। তো আমি তখনই ফিল করলাম যে আমি তো হয়তো গান করতে খুব পছন্দ করি, তাহলে ননস্টপ আমি একই আড্ডা কেন দিচ্ছি। তো তখনই আমার মনে হলো যে হয়তো বা আমি এটাকে প্রফেশন নিলে হয়তো ভালো করার একটা চেষ্টা করব। তো ইউজুয়ালি যারা এই প্রফেশনে আসে, যে ফুল টাইম সিঙ্গিং বা আর্টিস্ট বা ফ্রিল্যান্সিং হোয়াটএভার, যে কোনো ক্যাটাগরি ভালোবাসা থাকতেই হয়, এটা অতিরিক্ত প্যাশন, এবং সত্যি কথা তারা জীবনে মেনে নেয় যে আমরা জীবনে অনেক বেশি আমরা অর্থের প্রাচুর্যে থাকবো না, আমরা ওগুলোকে আগেই বিসর্জন দিব, এরকম একটা আসলে আসবে, না আসলে নাই, এই একটা ভিশন থেকেই সবাই আসলে এখানে আসে। তারপরে বাকি যতটুকু তার যোগ্যতা মননশীলতা দিয়ে সে তার জায়গা তৈরি করে, এখানে আসলে আর অন্য কোনো গ্রাম। ফোরকান ভাই, অসংখ্য ধন্যবাদ আজকে সকালে আমাদের সাথে যুক্ত হবার জন্য, এবং আজকে সত্যি সকালে বাংলাদেশ একটু অন্যরকম ছিল, কারণ কখন আসলে আমরা বলেছি যে লাইভ আসলে আমরা করিনি। আমরা বিদায় নেওয়ার আগে যদি আপনি দর্শকদেরকে কিছু বলতে চান, একটা গান শুনতে শুনতে আসলে বাড়ি আমরা একটু বিদায় নিয়ে নিই দর্শকদের কাছ থেকে। বরং দর্শক ভালো থাকবেন, আপনারা সবাই চমৎকার দিন কাটাবেন, আর একটা গান রইল আপনাদের জন্য। আসলে আমরা যারা মিউজিক করি, আমরা সবাই ব্যান্ড মিউজিক দ্বারা ইনফ্লুয়েন্সড, এবং ব্যান্ড মিউজিকের কথা আসলে সেখানে এলআরবির কথাটি চলে আসে। অফকোর্স, তো একটি গান এলআরবির না হলে হতেই পারে। চমৎকার। সেই তুমি কেন এত চেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত চেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি, ও বুকেরই সব কষ্ট দুহাত সরিয়ে চলো বদলে যাই। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে,